আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে। ওইখানে কিন্তু বিরিয়ানি কাটাকাটি চলছে। আলু মাটন বিরিয়ানি পত্র তো ঢালা হয়ে গেছে, শুধুমাত্র চালটা দেখুন যে, আর সাথে এখানে কিন্তু মাটনের পিসটা আছে, যেটার মোটামুটি আমি পোস্টমর্টেম করে ফেলছি, কারণ এরকম করলে নাকি ভিডিও চলে। গুড মর্নিং, নমস্কার সবাইকে, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি নৈহাটিতে। আগে হ্যাঁ, অনেক দিন বাদে আজকে লোকাল ট্রেনের জার্নি করে পৌঁছে গেছি নৈহাটি। তার কারণটা কিন্তু হলো বম্বে বিরিয়ানি। আগে নৈহাটিতে যে বিরিয়ানির দোকান প্রচণ্ড বেশি পরিমাণে ফেমাস, সেটা হচ্ছে এই বম্বে বিরিয়ানি। এনাদেরই আজকে একটা নতুন আউটলেটের ওপেনিং, আর সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে আসা। কাকাকে দেখাও যাচ্ছে না, বিরিয়ানি যিনি কাটছেন সেই দাদাকে, এতটাই ভিড়। আর ভিড়টা এইখান থেকে শুরু, মানে ওইখানে শুরু হয়ে মাঝখানে এরকম চলে 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 এই শেষ অবধি কিন্তু চলে গেছে, মানে দেখাও যাচ্ছে না, এতটা বেশি পরিমাণে ভিড়। নৈহাটির মানুষের মধ্যে বম্বে বিরিয়ানির ওপেনিংয়ে রেসপন্স হচ্ছে কিছুটা এইরকমভাবে ওনারা নতুন সাজিয়েছেন ওনাদের দোকানটা, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে। ওইখানে কিন্তু বিরিয়ানি কাটাকাটি চলছে, যা বুঝলাম যে একটা হাঁড়ি চলে গেছে, আর সেকেন্ড হাঁড়ি থেকে কিন্তু এখন মোটামুটি বিরিয়ানি কেটে লোকের কাছে ওনারা পৌঁছে দিচ্ছেন। বিরিয়ানির ক্রেজটা বুঝতে পারছেন, মানে কতজন মানুষ লাইন দিয়ে কিন্তু আজকে বিরিয়ানি নিচ্ছে। আমাদের ভাগ্য ভালো, আমাদের বলছি কারণ আমি এসছি আর সাথে অমিত দা এসছে, আমাদের কিন্তু বম্বে বিরিয়ানি থেকে ইনভাইট করেছে। তবে একটা বিষয়, ইনভাইট করেছে বলেই যে ভালো জিনিসকে খারাপ বলবো বা খারাপ জিনিসকে ভালো বলবো সেটা হবে না। চলুন খাওয়াটা শুরু করা যাক। ওকে, দারুণ একটা সুগন্ধ বিরিয়ানি, প্রপার বিরিয়ানি অ্যারোমা বেরিয়েছে। ব্রাউন কালারের রাইস, আলু, মাটন। তো বিরিয়ানি পত্র তো ঢালা হয়ে গেছে, শুধুমাত্র চালটা দেখুন। চালটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা বেশি পরিমাণে মশলাদার একটা বিরিয়ানি। আমার পার্সোনালি এরকম নয় যে লাইট বিরিয়ানি ভালো লাগে বা মশলাদার বিরিয়ানি ভালো লাগে, যে টেস্টটা মুখে গিয়ে মিলিয়ে যাবে অথবা যে টেস্টটা অন্তত অনেক দিন মনে থাকবে, সেই বিরিয়ানিটাই আমার মতেন ভালো। এখানে কিন্তু আলু দিয়েছে একটা, আলুটা অল্প একটুখানি মনে হচ্ছে যেন একটুখানি রোদে পুড়ে কালো হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, মানে ম্যানেজেবল সেটাই। আর এই দিকটা দেখুন, এই যেটা বলছিলাম, বিরিয়ানি মশলাটা দেখতে পাচ্ছেন, বাপ রে বাপ, দেখেই লোভ লাগছে। আর সাথে এখানে কিন্তু মাটনের পিসটা আছে, যেটার মোটামুটি আমি পোস্টমর্টেম করে ফেলছি, কারণ এরকম করলে নাকি ভিডিও চলে। যাই হোক, বিরিয়ানিটা চাখার পালা। বাপ রে বাপ, বম্বে বিরিয়ানির নাম শুনেছিলাম অনেক, আজকে খেয়ে বুঝতে পারছি যে কেন নাম শুনেছিলাম। প্রচুর ব্লগার এসছে, প্রচুর মানুষ ভিডিও করেছে, অমিতদা পর্যন্ত প্রচুরবার ভিডিও করেছে, আর আমি অন্তত অমিতদার রিভিউটাকে ভরসা করি যে জেনুইন জিনিসই বলে, আর সেটার প্রমাণ কিন্তু হাতে নাতে পেয়ে গেলাম। বিরিয়ানিটা সত্যিই খুব ভালো, আর তার সাথে যে মশলার বিষয়টা সেটাও খুব ভালো। এই যে এখানে কিন্তু বম্বে বিরিয়ানির নতুন এটা রিব্র্যান্ডিং, বম্বে বিরিয়ানি অ্যান্ড মোর, মোটামুটি এই কন্টেনারেই দেবে। এটা 1000 ml এর কন্টেনার, তাই না? তো অনেকে আমাকে বলে যে ভাই 1000 ml এর কন্টেনার বা 1 লিটার বিরিয়ানি আমি কেন বলি, তার কারণ এই যে কন্টেনার ml-তেই হয়। এইখানে হচ্ছে মাটনটা, তবে এই জায়গাটা আমার বেশি পছন্দ। মাটন নিয়ে এত যে রসিকতা হয়েছে মার্কেটে, এর ব্যাপারে আমি ভদ্র ভাষায় কি করে বলি আমি জানি না। তবে ওই যে চর্বির হালকা পরিমাণ যে টেন্ডারনেস আর মাটনের যে একটা ওই মিটি টেস্ট, এইটা প্রপার পরিমাণে আছে।
এই ধরনের পিস আমার পার্সোনালি খুব পছন্দ, যে হাড়ের থেকে একটুখানি ছেড়ে আসবে, অল্প পরিমাণে চর্বি থাকবে, বেশি পরিমাণে নয়। তাই জন্য আমার জন্য কিন্তু পারফেক্ট পিস। আমি কিন্তু বলে দিইনি, ওনারা নিজেরাই দেখে শুনে দিয়েছেন, তবে যথেষ্ট ভালো খেতে লাগছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এনাদের এই নতুন আউটলেটটা কিন্তু সাহেব কলোনি মোড়েতেই, দূরেতে ওই যে ফ্লাইওভারটা দেখা যায়, আমি কিন্তু ওই দেখিয়ে দেবো ওভারলে ভিডিওতে, ওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। বিজয়দার বম্বে বিরিয়ানিতে যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু নৈহাটি স্টেশনে নামবে, 10 টাকা দেবে অটোওয়ালাকে, আর বলবে যে ভাই আমাকে সাহেব কলোনির মোড়ের বম্বে বিরিয়ানি, বিজয়দার বম্বে বিরিয়ানি অথবা বম্বে বিরিয়ানি অ্যান্ড মোড়েতে পৌঁছে দাও, তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে। আপাতত আমি একটুখানি শেষ করি, বাকিদের বিরিয়ানিটা নিয়ে কি বক্তব্য একবার শুনে নেওয়া যাক। আমি বলবো না এটা বিশাল দারুণ স্বাদের বিরিয়ানি, একবারও বলবো না, বাট একটা পকেট ফ্রেন্ডলি প্রাইসে ডিসেন্ট একটা বিরিয়ানি, যেখানে আনলিমিটেড রাইস পাচ্ছ, সুস্বাদু রাইস, আলু আনলিমিটেড পাচ্ছ, যেটা আমাদের খুব পছন্দের। হ্যাঁ, মাটনের সাইজটা ডিসেন্ট 100 গ্রামের আশেপাশে হবে, বিকজ এটার দামটাও 200-এর মধ্যে, এবং স্যালাড পাচ্ছ, সুন্দর অ্যাম্বিয়েন্স। এটা ওনাদের বাড়িতে আমাদেরকে খাওয়াচ্ছে, যেহেতু আজকে ওপেনিং, এখানে বসেই খাওয়াচ্ছে, বিকজ নিচে মানুষে ভর্তি। তো এক্সপেরিয়েন্স আছে এখানে খাওয়ার, তো ইনভিটেশনের দিন খুব ভালো করে দিয়েছে, পরে ডাউন করে দেবে এরকম না না, এখানে একটা ব্যাপার আছে যে খুব ভালো করার জায়গায় নেই, ওদের যা বাজেটটা না, ওরা যে প্রাইসটা নেয়, ওখানে খুব ভালো করতে ওরা পারবে না, মানে এর থেকে খারাপ করে দেবে এরকম হবে না তো, মানে না, ওরা একটা অ্যাভারেজ রাখে, মানে এর থেকে খুব একটা ডাউনগ্রেড হবে না, এর থেকে খুব একটা আপগ্রেডও হবে না, বিকজ ওদের প্রাইসটাই এরকমভাবে সেট করা। আচ্ছা, আমাকে একবার লোকেশনটা বুঝিয়ে দাও। লোকেশনটা একদম বলে দিচ্ছি, কেউ যদি ট্রেনে করে আসে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কোনো টোটো বা অটোওয়ালাকে বলতে হবে যে আমি সাহেব কলোনি মোড় বিজয়দার বম্বে বিরিয়ানি যাবো। এখানে বম্বে বিরিয়ানি দুটো আছে, বলতে হবে বিজয়দার বম্বে বিরিয়ানি, যেটা রয়্যাল এনফিল্ডের বম্বে বিরিয়ানি, তারপরে একটা বম্বে বিরিয়ানি আছে, তাহলে তুমি এই স্বাদটা পাবে, এই প্রাইসে পাবে। আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, অনেকে কিন্তু এটাকে মিস করে ফেলে, আর সেইটা অটোওয়ালাই নামিয়ে দেবে, তোমাদের কোনো টেনশন নেই। আর তোমরা যদি কল্যাণী হাইওয়ে দিয়ে আসো, তাহলে একেবারে এই সাহেব কলোনি মোড় থেকে বাঁ দিকে ঘুরতেই দেখবে বম্বে বিরিয়ানি, লেখাই থাকবে বম্বে বিরিয়ানি, একদম ইজি। তো আপাতত এইখানে বিরিয়ানি পর্বটা শেষ করছি। জানাতে ভুলবেন না যে কেমন লাগলো, যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন, অবশ্যই সেটা আরো বেশি করে জানাবেন, ওখান থেকে কিছু না কিছু শিখতে পারবো বলে মনে হয়। তো যাই হোক, যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় and me, হ্যাঁ সরি क्या देखोगे अमित शाह, both signing off.